নমস্কার সবাইকে, প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নতুন আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি। আপনারা পুরো পর্বটি দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখে নিই আজ কী রান্না করি। আজকে আপনাদেরকে দেখাবো ডিম বোনা। এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। আর এদিকে আমি চুলায়ও আগুন ধরে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। এখন ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে এসেছে। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন এই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দেব যেন তাড়াতাড়ি পেঁয়াজগুলো ইয়ে হয়ে যায়। পেঁয়াজ হয়ে গেছে, এখন দিয়ে দেব একে একে মশলাগুলো। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আদা বাটা, জিরা বাটা, এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো। মানে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। বাবা ধরে না, বাবা বাবা লক্ষ্মী।
এখন কিছুক্ষণ রান্না করব, তারপরে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ডিম ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দেব এলাচ আর দারচিনি বাটা, দিয়ে নামিয়ে নেব। আমার ডিম ভুনা প্রায় রেডি। এই যে দেখেন, আমি একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি। আপনারা এভাবে রান্না করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।